তখন শীতের রাত ছিল, আমি ব্যাডমিন্টন খেলা শেষ করে বাসায় ফিরছিলাম। তখন আমাকে পিছন থেকে কেউ ডাক দেয়। আমি ফিরে দেখি যে আমার ফ্রেন্ড, যে কিনা এখন শহরে থাকার কথা, সে আমার গ্রামে এখানে এসে আমাকে পিছন থেকে ডাকতেছে। আমি তাকে সাথে সাথে জিজ্ঞেস করি যে তুই এখানে কি করতেছস, কিন্তু সে কোনো উত্তর দেয় না। তখন আমার মাথায় আসে যে সে তো জানেই না যে আমার গ্রামের বাড়ি কোনটা, সে এখানে কোত্থেকে আসলো এত রাতে, তাও এখানে। আমি তখন ওখান থেকে দৌড় দিই, কিন্তু ওই জিনিসটা আমার পিছন পিছন দৌড়াতে থাকে, এত অদ্ভুতভাবে দৌড়াতে থাকে, মনে হইতেছিল না যে কোনো নর্মাল মানুষ দৌড়াইতেছে। দৌড়ানোর সময় তার হাত পাগুলো বড় হইতেছিল, ছোট হইতেছিল। তারপর এমন কিছু হয় যেটা আমি কখনো চিন্তাও করি নাই। আমি আমার পিছনে ওখানে আচরণ অনুভব করি এবং ওখানে দাঁড়িয়ে যাই। পিছনে ফিরে দেখি আমার বন্ধুরূপী ওই লোকটা ওখানে দাঁড়িয়ে আছে এবং সে আমাকে বলা শুরু করে যে তুই আমাকে আজকে মারছত, আজকে দুপুরে আমাকে মারছত, আমি মাছ খাইতেছিলাম, আমাকে মারছত। বুঝে উঠতে পারি না, কারণ আমি কাউকে দুপুরে মারি নাই। তখন আমার মনে পড়ে যে দুপুরবেলা নদীতে আজকে আমি একটা সাপকে মারছিলাম। তখনই ওই লোকটা একটা সাপের আকার ধারণ করতে থাকে। আমি এত বেশি ভয় পাই যে হাত পা নাড়াতে পারতেছিলাম না। তখনই আমার পিছন থেকে আমার চাচার কণ্ঠ শুনি। আমি ফিরে দেখি আমার চাচা, ওনার পিছন পিছন আমি যাই, বাড়ি পর্যন্ত যাই এবং উঠানে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলি। যখন সকালে আমার জ্ঞান ফিরে আমি সবাইকে সবকিছু বলি, আর আমার প্রচন্ড জ্বর ছিল, কোনো মেডিসিন কাজ করতেছিল না, আমার জ্বর কমতেছিল না। আমি তখন চাচাকে বলি যে চাচা তুমি আমাকে ডাক না দিলে তো আমি বাঁচতাম না ওই দিন। চাচা বলে যে কি ডাক দিছি, আমি তো ঘরের বাইরেই যাই নাই। এর মানে ওই দিন যেটা আমাকে ডাক দিয়ে বাসায় আনছিল ওইটা আমার চাচাও ছিল না। তারপর আমার মা আমাকে তাড়াতাড়ি করে ওখান থেকে নিয়ে এসে পড়ে, তারপর আমি সুস্থ হই। কিন্তু যদি আমি এখনো গ্রামের বাড়িতে যাই আমার খুব জ্বর উঠে, যার কারণে এখন এত বেশি আর যাওয়া হয় না। এটা আমার লাইফের এমন একটা এক্সপিরিয়েন্স যেটা আমি কখনো এক্সপ্লেইন করতে পারবো না। আমি বিশ্বাস করি যে এটা প্যারানর্মাল কিছুই ছিল।